এমন তো নয় যে আজকে শিবরাত্রি আর এইটাই প্রথম আমরা জল ঢালছি, তা তো নয়। কারো বয়স মনে করুন, এখানে অনেক মা আছে যাদের বয়স হয়তো 50-এর ঊর্ধ্বে হতে পারে। 50 বছরের মধ্যে আমি 10 বছর বাদ দিলাম, জানতে বুঝতে শিখতে সময় লেগেছে। আরো 40 বছর বাদ দিলাম, 30 বছর ধরে শিবরাত্রি দেখছি। এত শিবরাত্রি আমরা করছি, শিবরাত্রির ফল কেন পাচ্ছি? আচ্ছা, 4 প্রহরে একটা কিন্তু মন্ত্র, 4 প্রহরে একটাই কিন্তু দ্রব্য না, 4 প্রহরে 4 রকম দ্রব্যে 4 রকম মন্ত্রে অভিষেক করতে হবে। এটা কাদের জন্য নিয়ম? যারা বিধি মতে, বিধি মেনে উপবাস থেকে বাবার মাথায় জল ঢালবেন তাদের জন্য। যারা মনে করছেন যে না আমি একবারই জল ঢালবো, 4 প্রহরে ঢালবো না, তাদের জন্য আবার। তাহলে প্রথমে শুনুন মন্ত্রটা কি। আমরা সবাই কি বলি? জল ঢালছি আর বলছি ওম নমঃ শিবায়, তাই তো? এটা শাস্ত্রের কথা। বড় বড় পণ্ডিত, বড় বড় বিদ্বান, বড় বড় ব্রাহ্মণদের কাছে গেলে এই একই কথা শুনতে পাবেন। ওম যেখানে উচ্চারণ হচ্ছে, এই ওম সবাইকে উচ্চারণ করতে নাই, বিশেষ করে নারী জাতিকে কখনো ওম উচ্চারণ করতে নাই। আর শুধু নারী জাতি না, উপনয়ন সংস্কার হয়নি এমন কোন ব্যক্তি ওম উচ্চারণ করিতে পারে। ব্রাহ্মণ ঘরের সন্তান, উপনয়ন হয় নাই, সেও ওম উচ্চারণ করিতে পারে না। উপনয়ন সংস্কার হয়েছে এমন ব্যক্তি একমাত্র বিধিবৎ ওম উচ্চারণ করতে পারে। ওম উচ্চারণ করলেই হয় না, ওম উচ্চারণেরও হয় ব্যাপার। ওম খালি মুখ থেকে বেরোয় না, এই নাভির মূল থেকে উঠে ওম উচ্চারিত হতে হতে এই ব্রহ্ম স্থলে এসে চক্রাকারে আবর্তিত হয়ে তারপরে বেরিয়ে যায়। এর বিধান আছে, এই কারণে ওম সবাইকে উচ্চারণ করতে নেয়। তাহলে মন্ত্রটাই প্রথম ভুল। তাহলে এতদিন যে ভুল করেছি কি করবো? বলে বাবা তো নামেই ভোলা না, গিয়ে একবার মাথা ঠেকিয়ে নেবে যে বাবা যা ভুল করেছি আমিও ভুলে গেলাম, তুমিও ভুলে যাও। এতদিন যা করে এসছি আমিও ভুলে যাই, তুমিও ভুলে যাও। বাবা ভোলানাথ তো একবার মাথা ঠেকালে দেখবে লোক পাগলা ভুলে গেছে সব। বলবে বেশ আমিও সব ভুলে গেলাম, এবার নতুন করে তুই জল ঢাল, বাবা ক্ষমা করে দেবে। বলে বাবার কাছে সন্তানরা যতই ভুল করুক, বাবা মা কখনো মনে রাখে। তাহলে মন্ত্র কি বলবো? হয় বলবো নমঃ শিবায় অথবা শিবায় নমঃ। ব্রাহ্মণ যদিও বলে ওম নমঃ শিবায়, ভুল করে কখনো আমরা উচ্চারণ করব। হয় বলবো নমঃ শিবায় অথবা শিবায় নমঃ। এই মন্ত্র বলে জল ঢালবো। ছোট ছোট কিছু বিধান বলে দিই, আজকেই তো লেগে গেছে, প্রথম প্রহর চলতে শুরু হয়েছে। তা প্রথম প্রহরে আগেও মনে হয় বলেছিলাম, গত বছরও মনে হয় বলেছিলাম না? আরেকবার বলবো? সবার জানার ইচ্ছা আছে? প্রেমসে বলো। এতটুকু জোরে বললে বলবো, সবাই মিলে একসাথে। অনেকে হাত তুলেনি, সবাই একসাথে 2 হাত তুলে প্রেমসে বলো। প্রথম প্রহরে কি? এটা কাদের জন্য বলছি? যারা বিধি মেনে 4 প্রহরে জল ঢালবে তাদের জন্য এই বিধান। তাহলে প্রথম প্রহরে কি দিতে হয়? ক্ষীর অর্থাৎ দুধ দিয়ে ভগবানকে অভিষেক করা। আর এই প্রহরে বাবার নাম কি? বাবার নাম কি? ঈশান। মন্ত্র কি হবে? রিং ঈশানায় নমঃ। 4টে নাম, 4টে দ্রব্য, 4টে দ্রব্য মনে থাকবে। নাম কটা একটু ভালো করে শুনতে হবে মন দিয়ে না শুনলে কারোর কিন্তু মনে থাকবে। প্রথম হচ্ছে ঈশান, প্রথম প্রহরে বাবা ঈশান রূপে পুজো গ্রহণ করেন। তাই এই প্রহরের মন্ত্র হচ্ছে রিং ঈশানায় নমঃ। আর কি ঢালবো? বাবার মাথায় দুধ ঢালবো। এটা গেল প্রথম প্রহর। এবার দ্বিতীয় প্রহর। প্রথমে হলো দুধ, মনে থাকবে তো?
নাম হচ্ছে ঈশান। কঠিন কিছু নাই। ঈশান, তার আগে একটা রিং বলবো আর পরে একটা নম বলবো। যে নাম থাকবে আগে একটা রিং বলবো, পরে নম বলবো, মাঝখানে নাম। রিং ঈশানায় নম, আর কিছু না। প্রথম প্রহর ডুব দিয়ে গেল। দ্বিতীয় প্রহর, দ্বিতীয় প্রহরে বাবার নাম কি? বলে এই প্রহরে নাম পাল্টে ফেলে। 4 প্রহরে 4টে নামে পুজো। এই প্রহরে বাবার নাম অঘোর। কি নাম? অঘোর। আর এই প্রহরে কি ঢালতে হয়? এগুলো সবার জানা, বাড়িতে আমাদের নিত্যকর্মে লাগে। ভগবানকে যখন অভিষেক করানো হয়, একবার মনে মনে বলে দেখুন, দুধের পরে কি আসতে পারে? দই। দুধের পরে দই। নাম হলো অঘোর, মন্ত্র হয়ে যাবে রিং অঘোরায় নমঃ। একদম সোজা, কোনো অসুবিধার কিছু নাই। তাহলে ঈশান গেল, অঘোর গেল, দুটো প্রহর চলে গেল। তৃতীয় প্রহর কি দিয়ে ঢালবো? ঘি। দুধ, দই, তারপরে ঘি। এবার ঘি ঢালবো। আর মন্ত্র কি বলবো? এই তৃতীয় প্রহরের বাবার নাম কি? কি নাম? কারো মনে নাই? বলে 1 বছর হয়ে গেছে তো, ওই মা মাথা নাড়াচ্ছে, আমি গত বছর নাকি বলে গেছি। তৃতীয় প্রহরের নাম হচ্ছে বামদেব। বাবার নাম বামদেব। আর কি ঢালবো বললাম? ঘি। তাহলে মন্ত্র কি হবে? রিং বামদেবায় নমঃ। দুধ, দই, ঘি, বাকি থাকলো মধু। তাহলে সহজ একদম, দুধ, দই, ঘি, মধু। চতুর্থ প্রহরে মধু ঢালবো। আর এই প্রহরে বাবার নাম, সবাই জল ঢালে, কারো নাম মনে নাই? এই প্রহরে বাবার নাম হচ্ছে সত্যজাত। সত্যজাত। রিং সত্যজাতায় নমঃ। 4টে নাম কি কি? ঈশান, অঘোর, বামদেব, সত্যজাত। মনে থাকবে তো? হ্যাঁ, 4টে নাম সহজ নাম। বলে এগুলো তো মনে থাকে না আমাদের। ন্যাপলা, পটলা, এগুলো খুব ভালো মনে থাকে। বলে বাবা এত কঠিন কঠিন নাম, এই কি আর মনে রাখা যায়? বলে দেখুন, প্রথমটা তো আমাদের 10 দিকের একদিকে নাম হয়ে গেল। সহজ নাম, এমন কঠিন কিছু নাই। ঈশান, অঘোর, বামদেব আর সত্যজাত। কি কি বললাম? ঈশান বলতে হবে, না বললে করে ভুলে যাবে। সত্যজাত। ঈশান, অঘোর, বামদেব, সত্যজাত। আর উপাচার দুধ, দই, ঘি, মধু। ব্যাস, এই 4টে। এই মন্ত্র আর এই 4টে উপাচার। তবে মনে রাখতে হবে, খালি এই মন্ত্রে আর এই উপাচারে কেবলমাত্র জল ঢাললেই পুণ্য কিন্তু হবে। কি করতে হবে? রাত্র জাগরণ করতে হবে। রাত জাগলেও কিন্তু পুণ্য হবে না। রাত জেগে যদি বাবার কীর্তন না করে ওই টিভিতে বই চালিয়ে বই দেখো, ওই শিবরাত্রি জলাঞ্জলিতে চলে যায়। ওই শিবরাত্রিতে কোনো কাজ দেখা যায় না? এখন খুব দেখা যায় ইয়াং মেয়েরা কি করে, আগে থেকে লিস্ট করে রাখে, প্রথমে এর বই দেখবো, তারপরে ওই বই দেখবো, তারপরে জল দিয়েছে, তারপরে এই দুটো বই দেখবো। দেখে না? বলে রাত তো কাটাতে হবে। বলে এইভাবে যারা রাত কাটায় তাদের জল না ঢালাই ভালো। এই কারণে ভেবে দেখুন, কতজনে কত রকম ভাবে উপোস করে, নির্জলা থাকে, কিন্তু ততোধিক পুণ্য ফল পায়। এই বিধানগুলো মানতে হবে। আর কি, আমাদের মধ্যে অনেক সংশয় থাকে, বাবাকে কি দিলে ভালো হয়। আজকে বেশি লীলা কথা বলবো, আজকে এইগুলোই শুনিয়ে যাই, কারণ সবাই তো জল ঢালবে, এগুলো জানলে পরে অনেক কাজে লাগে। শিব পুরাণ কি বলছে? আচ্ছা, শিব পুরাণ থেকেই আপনাদের শোনেন, নইলে বলবেন যে বাবা তো কোথা থেকে না কোথা থেকে শুনিয়ে চলে গেল। শিব পুরাণ থেকে কি বলছে? আমরা সবাই কি জানি, দেবাদিদেবের সব থেকে পছন্দের জিনিস কি? বেলপাতা। কিন্তু শিব পুরাণ অন্য কথা বলছে। শিব পুরাণ বলছে দেবাদিদেবের সব থেকে প্রিয় হচ্ছে পদ্ম ফুল। পদ্ম ফুল। আচ্ছা, কি কি আছে দেখুন, শিব পুরাণ থেকে বলছি।
কি বলছে ভালো করে শুনুন, আর কি কি ফুলের কথা বলছে মন দিয়ে শুনবেন। ভগবান শিবের প্রিয় ফুল নির্ণয় করা হচ্ছে এই অধ্যায়ে। ভগবান শিবের প্রিয় ফুল আর কোন ফুল দিয়ে পুজো করলে কি হয় তার বিধান এখানে বলা হচ্ছে, ভালো করে মন দিয়ে শুনুন। কি বলছে প্রথমে, ভূষণে বিবিধ ধেনু করিয়া ভূষিত, বিপ্র করে যদি দেয় বৎসের সহিত, সেই পুণ্য তাহে হয় ওহে ঋষিগণ, করবি পুষ্পে যদি পূজে পঞ্চানন। কি বললো, করবি ফুল। কেমন পুণ্য হবে বলছে, গরু বাছুর গাভীকে যদি খুব সুন্দর সাজিয়ে বাছুরের সঙ্গে রেখে আর সেই গরু আর বাছুর একসঙ্গে যদি ব্রাহ্মণকে অর্পণ করা হয়, দান করা হয়, তাতে যে পুণ্য হয়, করবি ফুল দিয়ে দেবাদিদেব মহাদেবকে পুজো করলে সেই পুণ্য। কোন করবি বলছে কি, পুণ্য সেই লাভ হয় নাইকো সংশয়, শ্বেত করবি কিন্তু ওহে ঋষিচয়। কিন্তু শ্বেত করবি যদি হয় তাহলে এই পুণ্য হবে। আর শুধু শ্বেত করবিতে এই পুণ্যতেই শেষ নয়, আর কি, শ্বেত করবিতে হয় যে পুণ্য সঞ্চয়, দ্বিগুণ লোহিত পুণ্য শাস্ত্রেরও বিচার। এই শ্বেত করবি দিলে যে পুণ্য হয়, লাল রক্ত করবি যেটা, যেটা ডাঁটটা দেখবেন লাল ভাব থাকে, ওটা হলো রক্ত করবি, লোহিত করবি। ওই লোহিত করবি দিয়ে পুজো করলে এর দ্বিগুণ পুণ্য পাওয়া যায়। সাদা দিলে যা হয়, লাল দিলে তার দ্বিগুণ হয়ে যায়। এটা গেল এক। দ্বিতীয় কি বলছে, দ্বিতীয় যে ফুলের কথা বলছে তার নাম শেফালি। আমরা সবাই জানি দুর্গা পূজায় লাগে। দেবাদিদেব মহাদেব এতে আরো বেশি তুষ্ট হয়। কিরকম দেখুন, কি বলছে, রৌপ্য কোটি শিবে যদি করো অর্পণ, সেই পুণ্য লাভ তাহে করে জনগণ, সেই ফলাফল হয় শেফালি কুসুমে, যদি পূজে ভক্তি ভরে দেব পঞ্চাননে। রূপোর শিব নির্মাণ করে পুজো করলে যে পুণ্য লাভ হয়, বা রূপোর শিব যদি অর্পণ করা হয়, ব্রাহ্মণকে দান করা হয়, তাতে যে পুণ্য হয়, শেফালি ফুল দিয়ে যদি ভগবান শিবকে পুজো করা যায়, সেই পুণ্য অর্জন হয়ে যায়। চিন্তা করুন, এক একটা ফুলের এক এক রকম মাহাত্ম্য আছে। এরপরে কি, একটার থেকে বেশি আরেকটা পুণ্য। আমি এই ফুলগুলোর নাম বলছি, কি কি ফুল আছে দেখুন। বলছে কুন্দ ফুল, কুন্দ ফুল দিয়ে পুজো করলে এই যে শেফালি ফুলের যে পুণ্য, তার থেকে দ্বিগুণ বেশি পুণ্য লাভ। আর কি আছে, মল্লিকা ফুল আছে, দ্রোণ ফুল আছে। এগুলো কি একের থেকে আরেকটা বেশি পুণ্য লাভ। আর চম্পক ফুল আছে, শিরীষ ফুল আছে। শিরীষ ফুলের পুণ্যটা খুব ভালো। বলছে বৈশাখ মাসে যে আমরা বৈশাখ ব্রত করি, সেই ব্রতের যে পুণ্য হয়, আর সে জায়গায় যদি শিরীষ ফুল, আমরা সবাই চিনি নিশ্চয়ই শিরীষ গাছ। শিরীষ গাছ চেনা আছে, অনেকের চেনা নেই। এই শিরীষ গাছের যে ফুল হয়, এখন দেখুন ফুলের আকৃতি বলে বোঝানো সম্ভব। শিরীষ ফুল দিয়ে পুজো করলে পরে ভগবান ততোধিক প্রসন্ন হয়। কেমন প্রসন্ন বলছে, বৈশাখ ব্রত করলে যে পুণ্য হয়, শিরীষ ফুল দিয়ে ভগবান পঞ্চাননের পুজো করলে সেই পুণ্য লাভ হয়ে যায়। আর কি বলছে, এগুলো তো গেল, নাগেশ্বর ফুল আছে, এগুলো তো গেল। দেখুন তার থেকে কি বলছে, এগুলো যে ফুলের কথা হলো হয়ে গেল। এইবার কি বলছে দেখুন ভালো করে শিব পুরাণে, শিব প্রিয় পুষ্প যাহা করিনু বর্ণন, এই সব ফুলে পূজা করিলে সুজন, যেই পূর্ণ উপার্জন সেই জন করে, পদ্ম পুষ্পে সেই পুণ্য শাস্ত্রেরও বিচারে। এইসব ফুল দিয়ে পুজো করলে জানা তুষ্ট হয়, একটা পদ্ম ফুল দিলে দেবাদিদেব মহাদেব ততোধিক তুষ্ট হইয়া। কি বলছে, সন্তুষ্ট পরম ইথে শিব দয়াধার, পুষ্প কিছু মাত্র যদি কভু নাহি মিলে, পুজিবে শঙ্কর দেব শুধু বিল্ল দলে। বললো যদি কিছু ফুল যদি খুঁজে না পাও, তাহলে শুধু বেলপাতা দিয়েই পুজো। যদি এই পুষ্প যদি না পাওয়া যায়, তাহলে পরে গিয়ে বেলপাতা দিয়ে শুধু পুষ্প পুজো যদি করো, তাহলে দেবাদিদেব সমান তুষ্ট হইয়া থাকে। কিন্তু মনে রাখতে হবে, একটা ফুল বাদ আছে, সেই ফুল দিয়ে ভুল করেও কিন্তু কখনো পূজা করিবেন। কি ফুল? কেতকী ফুল।
ভুল করেও কখনো দেবাদিদেব মহাদেবকে কেতকী ফুল অর্পণ করিবে। যা পুণ্যের চিন্তা করে যাবেন সেই পুণ্যের ঘটি কিন্তু উল্টো হয়ে যাবে। যেমন গণেশকে যেমন তুলসী দিতে নাই, ঠিক তদ্রূপ দেবাদিদেব মহাদেবকে কেতকী ফুল দিতে। আর কি আছে? আর বলছে আর একটা জল আছে, একটা জল আছে যে জল দেবাদিদেব মহাদেবের উপরে ঢালতে হয়। কি জল বলবো নাকি থাক? বলবো? তাহলে সবাই একবার প্রেমসে বলো। মনে রাখতে হবে, ভুল করে কখনো দেবাদিদেব মহাদেবের উপরে ডাবের জল বা নারকেলের জল ঢালিতে নাই। অনেকে বলে বাবা, অনেককে দেখেছি ডাব কেটে নিয়েছে একদম ধরে ঢেলে দেয়, বলে যে ঢালে ঢালে। শাস্ত্র বিধান বলছে দেবাদিদেব মহাদেবকে কখনো ডাবের জল দিয়ে অভিষেক করাবে, কখনো ডাবের জলে অভিষেক করাবেন। আর জল ঢালবেন তাতেও বিচার আছে, জল ঢালবেন কি দিয়ে তাতেও বিচার আছে। জল কেন, শুধু তো জল নয়, কারণ আমরা 4টে প্রহরে 4টে উপাচার ব্যবহার করব। সেই উপাচার সব রকম পাত্রে ব্যবহার করা যাবে না। জল যে কোনো পাত্রে ঢাললাম, কিন্তু প্রথমেই যখন যাব দুধ ঢালার জন্য তখন পাত্রের বিচার আছে। কি পাত্র? তাম্র পাত্র। কি হবে? তাম্র পাত্র কিন্তু কখনো ভুল করেও ব্যবহার করব না। এটা আবার জানবেন, এটা আবার ভুল করবেন না যে তাম্র পাত্র মানে তাম্র পাত্র করেই দুধ ঢেলে দিয়ে চলে আসলাম। তাম্র পাত্রে কখনো কদাপি না, তো খালি শিবের জন্য তাও নয়, বাড়িতেও কখনো তামার পাত্রে দুধ দই রেখে না তো ভগবানের পূজা অর্চনা করবেন, না তো নিজেরা ভোজন করবেন। তামার পাত্রে কখনো দুধ দই রেখে পূজা অর্চনা করতেন। দেবাদিদেব মহাদেবের মাথাতেও যখন দুধ ঢালবেন, দই ঢালবেন, ভুল করেও যেন তামার পাত্র নিয়ে যাবেন। এখন আমাদের অনেক রকম ফ্যাশনের ব্যাপার হয়ে গেছে, তো বলে পুজোর দিনে একটু তামার পাত্র না নিয়ে গেলে কি মনে হয় নাকি পুজো হচ্ছে? হ্যাঁ, একটু তামার পাত্র নিয়ে যাব, তামার দেখতে ভালো লাগবে, চকচক করবে। বলে না, খালি দেখতে ভালো লাগলে হবে না, ধর্ম দেখানোর জিনিস নয়। সব থেকে উপযুক্ত কি? না, মাটির মাটির পাত্র হচ্ছে সব থেকে উপযুক্ত। যে কোনো কিছু ঢালতে পারেন, দুধ দই ঘি মধু যা ইচ্ছা আপনি মাটির পাত্রে করে ঢালতে পারেন, প্রথম বিধান। আর যদি চান যে না মাটির পাত্র না একটু অন্য কিছু নেব, তাহলে কাঁসা পেতল ব্যবহার করুন। আমি বলবো স্টিল ব্যবহার না করাই ভালো, কারণ আমার মনে হয় না ভগবান কাউকে এত দুর্ভাগ্য দিয়ে রেখেছে যে স্টিলের বাসনে ভগবানের পুজো করতে হয়। ভগবানের জন্য অন্তত, কারণ আমরা বাজারে গিয়ে তো আর ভগবানের জন্য বড় থালা কিনি না, ভগবানের জন্য কি কিনি? আগে ছোট ছোট দেখি, কোথায় ছোট থালা আছে, কোথায় ছোট গ্লাস আছে, যত ছোট ঘটি কিনতে পাওয়া যায়। আর তাতেও যখন ছোট খুঁজি, আর তাতেও যদি স্টিল খুঁজি, তা ভগবানও একবার বিচার করবে, বেটা তুমি ছোট কিনছো আর তাতেও আবার স্টিল খুঁজছো। একটু বিচার রাখা উচিত। যে আমাদেরকে এত কিছু দিয়েছে আর তাকেই যখন আবার তার জিনিসই তাকে দেবো, সেখানেই আমরা আবার কার্পণ্য চলে আসে। চেষ্টা করতে হবে মাটি সব থেকে উত্তম। মাটি যদি না হয়, যদি মনে হয় না মাটি আমি ব্যবহার করব না, কাঁসা পেতল ব্যবহার। তবে দুধ দইয়ের ক্ষেত্রে একমাত্র তামার পাত্র নিষেধ। তামার পাত্রে আপনি জল ঢালতে পারেন, তামার পাত্রে আপনি মধুও ঢালতে পারেন, কিন্তু দুধ দই কখনো ঢালবেন, এটা মনে রাখতে হবে। কারণ কি হয়, এতে বিষক্রিয়া হয়। তামার পাত্রে দুধ দই যদি রাখা হয় তাতে বিষক্রিয়া হয়। এই কারণে না করা হয় যে তামার পাত্রে কখনো পুজোর ক্ষেত্রে ব্যবহার করবেন না, বাড়িতেও কেউ সেবন করবেন। যখন ভগবানকে অভিষেক করানো হয়, অভিষেক করানোর পরেই কিছু মিষ্টি বা কিছু ফল ভোগ লাগাতে হয়। অন্নভোগ যখন লাগালেন, অভিষেক হয়ে গেল, ভগবানকে অভিষেক করানোর পরেই খালি মুখে রাখতে, অভিষেক করানো হয়ে গেলেই কিছু ছোট করে ভোগ দিয়ে দিতে হয়।
ঠিক তেমন মহাদেবকেও যত প্রহরেই যান না কেন অভিষেক করানোর পরে কিছু না কিছু ভোগ দিতে হবে। বেলপাতা সবাই দেই, কিন্তু মনে রাখতে হবে বেলপাতার যে ডগাটা, গোড়াটা, গাছের সাথে যেই জায়গাটা লেগে থাকে, বৃন্তটা, যেই জায়গাটা একটু মোটা থাকে, ওই জায়গাটা ভেঙে তারপরে কিন্তু দেবাদিদেবকে দিতে হবে। আর যদি না হয় তাহলে কি হয়, বলে বাবা বজ্রাঘাতের সমান আঘাতের অনুভব পায়। সাধারণ আঘাত নয়। কেমন আঘাত? বজ্রাঘাত। জানি না কারো অনুভূতি আছে কিনা, আমাদের যে বজ্র দেখা যায় তার আঘাত কত সাংঘাতিক হতে পারে, সেই সমান আঘাত বাবা অনুভব করে। এই কারণে বেলপাতা যখন দেবেন অবশ্যই মনে করে গোড়াটা ভেঙে দেবেন। আর কেমন ভাবে দিতে হয়? গাছে যেমন ভাবে বেলপাতা থাকে তার ঠিক উল্টো ভাবে দিতে হয়। অর্থাৎ মসৃণ দিক যেটা, তেলতেলে দিক যেটা, সেই দিকটা বাবার মাথার উপরে দিতে হয়। যে দিকটা খসখসে, যে দিকটায় শিরাগুলো দেখা যায়, সেদিকটা উপরের দিক করে রাখতে হবে। এটা হচ্ছে বিধান। আর ভোগ দেওয়ার পরে আমরা কি করি? বাবাকে প্রদক্ষিণ করি। আর বাবার প্রসাদ পাওয়া যায় না, প্রথমে বললাম। আজকে আর শাস্ত্র থেকে কথা বলবো না, কারণ আরো 2-3টে কথা বলবো যেগুলো আপনাদের শুনলে লাভ হবে। বাবার প্রসাদ নিতে নাই। এই আমাদের যত এখানে শিবলিঙ্গ দেখা যায়, যদি সেই শিবলিঙ্গের সঙ্গে কোনো বিষ্ণু সত্তা যদি না থাকে, বিষ্ণু তত্ত্বের বিগ্রহ যদি না থাকে, কি নারায়ণ, কি বিষ্ণু, কি কৃষ্ণ, কি রাম, তার কোনো একটা যদি না থাকে, তাহলে সেই প্রসাদ গ্রহণ করা যায়। সেই প্রসাদ কখনো গ্রহণ করা যায় না। আর যদি সেখানে এর কোনো একটা বিগ্রহের উপস্থিত থাকে, তাহলে সেই প্রসাদ গ্রহণ করতে পারবে। আর যদি না থাকে, সেই প্রসাদ কেন নিতে নাই? মা পার্বতীর অভিশাপ আছে। সেই প্রসাদ যদি কেউ গ্রহণ করে, তাহলে সে শ্বান জনিতে জন্মগ্রহণ করবে, মানে কুকুর হয়ে তাকে জন্মগ্রহণ করতে হবে। কে অভিশাপ দিয়েছে? আমরা সাধারণ কেউ না, মা পার্বতীর অভিশাপ হয়েছে। এ কারণে দেবাদিদেব মহাদেবের প্রসাদ গ্রহণ করিতে হয়। বিচার করে বাড়িতে অনেকে প্রশ্ন করবেন, আগে থেকে বলে দিই। অনেকে বলবে বাবা বাড়িতে তো আছে, বাড়িতে যখন দেবাদিদেব মহাদেব আছে, তাহলে সেখানে বাড়িতে আপনার গোপালও আছে, রাধা গোবিন্দ আছে। রাধা গোবিন্দ না থাকে তো বিষ্ণু থাকবে, নারায়ণ থাকবে, জগন্নাথ থাকতে পারে, এর কেউ না কেউ একজন নিশ্চয়ই থাকবে। তাহলে বাড়িতে যে পুজো হচ্ছে দেবাদিদেব মহাদেবকে, তার প্রসাদ আপনি নিতে পারেন। তাহলে বৈষ্ণবরা কেন বলে যে না প্রসাদ আমরা নেই না, মায়ের প্রসাদ নেই না, দেবাদিদেব মহাদেবের প্রসাদ নেই না? বলে এই যে এখন যারা শৈব আছে, তারা ব্যভিচারী। এমনি এমনি ব্যভিচারী হয়নি। দক্ষ যজ্ঞের সময় দক্ষের যারা দলের লোক ছিল, তারা অভিশাপ দিয়েছিল দেবাদিদেব মহাদেবকে। দক্ষের যজ্ঞের সময় যখন অভিশাপ দেওয়া শুরু হয়ে গেছে, দেবাদিদেবের চর রুদ্রগণরা দক্ষকে অভিশাপ দিচ্ছে, দক্ষের গণেরা রুদ্রদেবকে রুদ্রগণকে অভিশাপ দিচ্ছে, তখন অভিশাপ দিয়েছে তোমরা সবাই ব্যভিচারী হয়ে যাবে। এখন যত রুদ্রগণ আছে, কেউ কিন্তু সঠিক পন্থা মেনে পূজা করে না, সঠিক উপাচারে পূজা করে না। এই কারণে বৈষ্ণবরা সেই পূজার প্রসাদ গ্রহণ করে না, অন্য কোনো কারণ নাই। হ্যাঁ, আর কি? আর স্নান করানো হলো, ভোগ দেওয়া হলো, এবার তারপর তো আরতি করি। আরতিতে মনে রাখতে হবে, দেবাদিদেব মহাদেবকে যদি ঘিয়ের প্রদীপ দিয়ে যদি আরতি করানো হয়, তাহলে বাবা মনস্কামনা অতি দ্রুত পূর্ণ হবে। ঘিয়ের প্রদীপ দিয়ে যদি আরতি করা যায়, তাহলে বাবা অতি দ্রুত তুষ্ট হবে। আরতিও করলেন, এইবার কি করি? পরিক্রমা করি। মনে রাখতে হবে, দেবাদিদেব মহাদেবের পরিক্রমা কখনো সম্পূর্ণ হয় না। তাহলে কতটুকু হবে? যেখান থেকে জলটা বেরিয়ে যায়, বাবার মাথায় জল ঢাললে যে গৌরী পট্ট যেখান থেকে বেরোয়, সেটাকে বলা হয় গৌরী পট্ট। সেখান থেকে যে নালা টানা হয়, সেই নালাকে কখনো ডিঙাতে নাই। তাহলে এখান থেকে শুরু করবো, মনে করুন এটি গৌরী পট্ট, বাবার মাথায় জল ঢালা হচ্ছে, এখান থেকে জলটা বেরোচ্ছে। তাহলে এইখানে দাঁড়িয়ে পরিক্রমা শুরু করব, ঘুরে এসে এইখানে দাঁড়িয়ে যাব, পার করে আসবো না। তার মানে অর্ধেক পরিক্রমা করতে হয়।
দেবাদিদেব মহাদেবের কখনো পূর্ণ পরিক্রমা হয় না, কেউ কিন্তু ভুল করেও সেটাকে ডিঙিয়ে ফেলবেন না। এটা মনে রাখতে হবে যে কখনো কিন্তু গৌরী পট্ট ওই নালার যেখান থেকে জল বেরিয়ে যাচ্ছে তাকে কখনো ডিঙানো। আচ্ছা, এবারে যে জল যে ঢালবো, জল ঢাললে কি হয় বলে, যদি কারণ না জানি তা শুধু জল ঢালতে ভালো লাগে না। বলে কি হবে জল ঢাললে, জল ঢাললেও যা না ঢাললেও তাই, বাবাকে একটা বেলপাতা দিলেই হয়ে যাবে। বলে দেখো, জল ঢালারও অনেক মহিমা আছে। কেমন? বলছে যদি কেউ জল ঢালে, শুধু জল, পরিষ্কার জল যদি কেউ ঢালে, তাহলে কি হবে বলছে, বাবা এত তুষ্ট হয়, বাবা 10টা অপরাধ ক্ষমা করে দেয়। কটা? 10টা অপরাধ ক্ষমা করে দেয়। কি ঢাললে? শুধু সাধারণ জল, পবিত্র জল যদি কেউ ঢালে, তাহলে 10টা অপরাধ ক্ষমা করে দেয়। যে কোনো জল, পরিষ্কার যে কোনো জল হলেই হবে, গঙ্গার জল হোক, আপনার বাড়ির পরিষ্কার শুদ্ধ যে কোনো জল হলেই হবে, বাবার 10টা অপরাধ ক্ষমা করে। আর কি বলছে, যদি কেউ দুধ ঢালে, দুধ ঢাললে কি হবে? বাবা বলছে 100টা অপরাধ ক্ষমা করে দেয়। বাবা তো জানে যে আমাদের অপরাধের লিস্টটা অনেক বড়, বলে 100টাও যদি এদের ক্ষমা করে দিই, তারপরেও দেখা যাবে আরো এরকম কতগুলো 100টা রয়ে গেছে। বলছে বেশ, যদি কেউ ঘি ঢালে, ঘি দিয়ে যে অভিষেক করি, ঘি দিয়ে অভিষেক করলে কি হয়? বাবা 1000টা পর্যন্ত অপরাধ ক্ষমা করে, 1000টা পর্যন্ত অপরাধ ক্ষমা করে। শুধু জল ঢাললে 10টা, দুধ ঢাললে 100টা, আর ঘি যদি ঢালা হয় 1000টা অপরাধ ক্ষমা করে। যদি কারো ঐশ্বর্য প্রাপ্তির ইচ্ছা থাকে, বলে এটা সবার দরকার, বলে কার না দরকার আছে ধন সম্পত্তি, আছে নাকি কেউ? সবার দরকার আছে। তাহলে কি করতে হবে? এই মাত্র যেটা বললাম, বাবার সব থেকে বেশি প্রিয় পদ্ম ফুল বাবাকে অর্পণ করতে হবে। যদি পদ্ম ফুল দিয়ে অভিষেক করানো যায়, পদ্ম ফুলের পূজা করা যায়, তাহলে ঐশ্বর্য প্রাপ্তি হয়। আর যদি কারো মনে হয় আমার একটু আয়ুটা আর একটু বাড়ালে ভালো হয়, এখনো তো অনেক কিছু দেখা হয়নি, বলে নাতি পুতির বিয়ে হলেও ভালো হতো, সেটা দেখে যেতাম। তার জন্য কি করতে হয়? দুর্বা বাবাকে অর্পণ করতে হয়। দুর্বা সংখ্যা কটা? সংখ্যার এমন কোনো বিধান নেই, 3টে 5টা 7টা, তবে সব থেকে উত্তম হচ্ছে 11টা, কারণ রুদ্র শব্দের অর্থই হচ্ছে একাদশ, 11। তাই যদি 11টা পারেন সব থেকে উত্তম হয়। আর কি? আচ্ছা, এখন এই বর্তমান যুগের, বর্তমান সমাজের একটা বড় সমস্যা আছে। কি হয়, এখন দেখা যায় নতুন নতুন বিবাহের পর দীর্ঘদিন অতিবাহিত হয়ে যায়, সন্তান লাভ হয়। যদি তার থেকে মুক্তি পেতে হয়, তার জন্য বাবা অনেক কৃপা করে। তার জন্য কি করতে হবে? লাল ডাটের যে ধুত্রা ফুল আছে, অর্থাৎ লোহিত ধুত্রা যেটা, সেই ধুত্রা ফুল শুধু দিলে হবে না, চন্দন মাখিয়ে যদি সেই ধুত্রা বাবাকে অর্পণ করা যায়, তাহলে তার সন্তানের যোগ হয়, সন্তান লাভ হতে পারে। যদি ধুত্রা ফুলকে চন্দন সহযোগে যদি ভগবানকে অর্পণ করা যায়, তাহলে লাল ধুত্রা ফুল, সাদা নয়, লাল বললাম, মনে রাখতে হবে, কারণ সবকিছুর গুণ কিন্তু সমান নয়। হ্যাঁ, আলু খেলে মিষ্টি লাগে, লঙ্কা খেলে ঝাল লাগে, সব কি সমান? ঠিক, তাহলে ঠিক সেরকম যেমন উপাচার হবে তেমন আপনি ফল পাবেন। ঠিক আছে, এটা মনে রাখতে হবে। আর কি, গৃহে যদি মনে হয় দেবী অন্নপূর্ণাকে বেঁধে রাখতে চায়, গৃহে যেন কখনো অন্নের অভাব না হয়, তার জন্য বাবাকে জুঁই ফুল অর্পণ করতে হবে। জুঁই ফুল দিয়ে যদি বাবার পুজো করা যায়, তাহলে ঘরে অন্নপূর্ণা বাড়িতে। হ্যাঁ, আর এখন যেমন আমাদের রোগ ব্যাধিতে ছেয়ে গেছে, যদি রোগ থেকে নিবৃত্তি পেতে হয়, তাহলে করবী ফুল চন্দন মাখিয়ে অর্পণ করতে হবে। করবী ফুলকে যদি চন্দন মাখিয়ে অর্পণ করা যায়, তাহলে রোগ ব্যাধি থেকে নিষ্কৃতি পাওয়া যায়। আরেকটা কি, আরেকটা সব থেকে উত্তম জিনিস আছে, মোক্ষ, মুক্তি যদি পেতে হয়, অনেকে হয় না যে আমাদের অনেকের মধ্যে অনুশোচনা থাকে যে অনেক পাপ করেছি, জীবনে তো মুক্তি হবে না, মৃত্যুর পরেও মুক্তি হবে না। মুক্তির কি উপায় আছে? যদি কেউ দেবাদিদেব মহাদেবকে পাকা আমের ভোগ দেয়, পাকা আমের যদি ভোগ দেয়, তাহলে বাবা মোক্ষ প্রদান করিয়া।
দুধ দিয়ে যদি অভিষেক করানো হয় তাহলে ভবন আর বাহন প্রাপ্তি হয়, মানে ঘর বাড়ি এবং যানবাহনের প্রাপ্তি হয় যদি দুধ দিয়ে অভিষেক করা হয়। আখের রস দিয়ে যদি করা হয় তাহলে মা লক্ষ্মী আপনার ঘরে বাধা থাকে। বাবাকে যদি আখের রস দিয়ে অভিষেক করানো হয় তাহলে বলছে মা লক্ষ্মী আপনার ঘরে বাধা থাকে। আর কি তীর্থ জল, বিভিন্ন তীর্থের জল যদি অভিষেক করানো হয় তীর্থের জলে তাহলে মোক্ষ প্রদান হয়ে থাকে। আর দুধ আর জল যদি একসঙ্গে মিশিয়ে অভিষেক করা হয় তাহলে সন্তানের সম্ভাবনা আসে, সন্তান লাভ হয়। যদি দুধ আর জল একসঙ্গে মিশিয়ে অভিষেক করানো হয়, একটা একটা আলাদা আলাদা না, আলাদা আলাদা করলে আলাদা আলাদা ফল, একসঙ্গে মিশিয়ে করলে তার ফল আবার আলাদা। ঠিক আছে। আর ঘি বলছে ঘি ঢাললে আরো একটি কাজ হয়, কি হয়? বংশ বিস্তার হয়। আর বাবা আরেকটা জিনিস খুব বেশি পছন্দ করে, সেটা হলো অক্ষত, মানে আতপ চাল। কেউ যদি চন্দন মিশিয়ে আতপ চাল যদি বাবার উপরে চড়ায় তাহলে বাবা অতীব তুষ্ট হয়, মনস্কামনা খুব তাড়াতাড়ি পূরণ করে। যদি আতপ চালকে যদি চন্দন মাখিয়ে, দেখবেন অনেক মন্দিরে গেলে দেখা যায় বাবার গলাটা একদম চন্দন দিয়ে তারপরে আতপ চাল একদম লাগিয়ে দেয়, বলে এতে কি হয়? বাবা খুব সন্তুষ্ট হয়। আর জানবেন বাবা যত তুষ্ট হবে তত তাড়াতাড়ি আপনি এই কালারটাকেও পেয়ে যাবেন। বলে কেন? বলে দেখুন এমএলএ এমপির কাছে এমনি এমনি যাওয়া যায় না, যদি পরিচিত কেউ থাকে, মনে করুন তার ড্রাইভার আছে, আর ড্রাইভারকে গিয়ে যদি একটুখানি পটানো যায়, বাবা একটুখানি যোগাযোগ করিয়ে দাও, আর ড্রাইভারও যদি গিয়ে বলে যে স্যার আমার পরিচিত একজন আছে একটুখানি যোগাযোগ করবে, আচ্ছা বেশ পাঠিয়ে দিস। ঠিক তেমন বাবা যদি তুষ্ট হয় আর যদি বলে প্রভু আমার চেলা আছে একটু দেখে নিও, এই যে সুপারিশ করে দিল গোবিন্দ এমনি আপনাকে দেখে নিও।